আল্লাহর এই গোলামরা ইমানদাররা থাকবে যতদিন, যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাইবে, আমরা সেই কোরআন বিরোধী ইসলাম বিরোধীদের পথ বন্ধ করে দেবো। জোরে বলে ঠিক না? ওই সময় চলে গেছে। তাহলে মাহফিল হচ্ছে, হবে, আমরা খুশি না বেজার? এই মাহফিল এলাকার জন্য রহমত না গজব? কথা বলেন, পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বসে আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছে। আমি আবারও দ্বিতীয়বারের মতো সালাম জানাচ্ছি, কারণ সালাম দিলে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো জপবে, তাদের গুনাহগুলো গাছের শুকনা পাতার মতো ঝরে যাবে। তাহলে যখনই সময় পান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা দরকার আছে না নাই? ও আমার ভাইরা, এই কোরআনের মাহফিল আমরা শুনতে আসলাম কারণ আমাদের পরকালের জন্য কিছু জোগাড় করা দরকার আছে না নাই? আমরা তো শুধু দুনিয়ার পেট ভালো রাখার জন্য, দুনিয়ার ঘর ভালো রাখার জন্য কাজ করি। আমার ভাইয়েরা, কবরের পেটে কেমন করে থাকবো, আখিরাতে কেমন করে ঘর পাবো, জান্নাতে যাব, এই চিন্তা আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন দুনিয়ার কথা যেমন বললেন, আখিরাতের কথা আল্লাহ বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের একটা কম্প্রিহেনসিভ দোয়া শিখিয়ে দিলেন, বিস্তৃত দোয়া শিখিয়ে দিলেন। কেমন সুন্দর দোয়া! আল্লাহর দরবারে আমরা চাই, ও আল্লাহ আমাদেরকে দুনিয়ার শান্তি দেন, কল্যাণ দেন, হাসানা দেন, দুনিয়াতে বরকত বলতে ভালো বলতে যা বোঝায় আমাদেরকে দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ, আখিরাতের শান্তি দেন, আখিরাতের হাসানা দেন। ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আমার ভাইয়েরা, এই দোয়া একজনে শিখিয়ে দিলেন, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আপনাদের মনোযোগ কি আছে? যে এই দিকে একেবারে আমার চোখের দিকে, চেহারার দিকে তাকায় থাকতে হবে, ঠিক কিনা? কোরআনের জন্য আমরা ডান বাম তাকাবো না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, মেহমান আসবে, বসবে, আর কারো যদি প্রয়োজন হয় উঠবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা মনোযোগ একেবারে আমাদের শোনার জন্য কিউরিওসিটি, কৌতূহল থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। তাহলে ইমানদার শুধু দুনিয়ার জন্য কাজ করে না, আখিরাতের জন্য কাজ করে, ঠিক কিনা? কারণ আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না, ঠিক কিনা? আমরা কি বলেন তো উল্লেখ করার মতো কিছুই ছিলাম? আমার বাবা ছিল, আমার বাবার আমি চিনতাম না, আমার সন্তানকে আমি চিনতাম না, আমার এলাকাটা আমি চিনতাম না। এই যে এত কিছু আল্লাহ দিলেন, শান, শৌকত, প্রভাব, প্রতিপত্তি, ঠিক কিনা? অনেককে দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, তারাও নাই, ঠিক কিনা? कैसे कैसे ताजदारे बादशाह चल बसे ओ खजीना बालाखाना शान शौकत क्या हुई। ঠিক কিনা? কত রাজা বাদশা ছিল, আজকে তারা নাই, চলে গেছে। তাদের সেই বালাখানা, তাদের স্বামিত্ব, প্রভাব, প্রতিপত্তি কোথায় গেছে আজকে, ঠিক কিনা? कितना मारूफ किस्सा है शद्दाद का, रूह जब उसके तन से निकाली गई, मरता मरता वो लोगों से कहता गया, ऐसे जन्नते बनाने से क्या फायदा। ঠিক কিনা? শাদ্দাদ কি বলেছিল? জান্নাত বানিয়েছিল, দুনিয়াতে স্বর্ণ রৌপ্য ইত্যাদি দিয়ে জান্নাত বানিয়েছিল। কিন্তু যখন শাদ্দাদ জান্নাতে ঢুকতে যাবে, তখনই আল্লাহ মরণ দান করেছিল, ঠিক কিনা? লোকদেরকে ডেকে ডেকে বললে, জান্নাত বানিয়ে কি লাভ, এই ঘর বানিয়ে কি লাভ, দুনিয়াতে যত কিছু আপনি বানান না কেন ছাড়তে হবে, কিন্তু আল্লাহর জান্নাতে ঢুকলে জিন্দেগি থেকে ছাড়তে হবে। কথা বলেন, ছাড়তে হবে। আপনার কোটি টাকার গাড়ি বাড়ি, আজকে মরলে কালকে রাতেও আপনার বাড়িতে আপনারা রাখবে না, ঠিক কিনা?
জান্নাতে যখন ঢুকবেন, একবার ঢুকলে জিন্দেগিতে আর কোনোদিন বাহির হতে হবে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। জান্নাতে কোনো দুঃখ নাই, ক্লেশ নাই, অশান্তি নাই, অভাব নাই, অনটন নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই। জান্নাতে শুধু শান্তি আর সুবহানাল্লাহ বলবেন না। আর যেই ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে, জিন্দেগিতে কোনোদিন বাহির হওয়া লাগবে না। এই জন্য আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার